খেয়াল করেন, আমরা তো আগের ক্লাসে পার্ট 1 নিয়ে কথা বলেছিলাম, আইএলটিএস স্পিকিং পার্ট 1। হ্যাঁ, যেটা আপনাদের স্মরণ আছে যে এটা হচ্ছে ডায়ালগ। এক্সামিনার আপনাকে জি কোয়েশ্চেন করবে, আপনি আনসার দিবেন, তাই তো? এটা ছিল জি আমাদের স্যার। পার্ট 3 এর কথা। পার্ট 1 এ কোয়েশ্চেন গুলো খুবই সিম্পল, বাট পার্ট 3 তে গিয়ে একটু অ্যাডভান্সড লেভেলের কোয়েশ্চেন। হাউএভার, আজকে যেটা অর্থাৎ গত ক্লাসেও আলাপ করেছিলাম পার্ট 2, এটা আসলে বলা পার্ট হয় টু। যে আপনার কিউ কার্ড, হ্যাঁ কিউ কার্ড বলে, বা ওয়ান ওয়ে ডিসকাশন। এখানে জি স্যার। এক্সামিনার আপনাকে এই ধরনের একটা কার্ড দিবে, একটু খেয়াল করেন। এই যে দেখেন, চেহারাটা দেখেন, এই কার্ডটা সে আপনাকে দিবে। এটার উপর আপনি কি করবেন, কথা বলবেন, কিরকম একটা গল্প তৈরি করবেন, খেয়াল করেন। এই জায়গায় আপনাকে প্রিপারেশনের জন্য একটু সময় নেবে। ধরেন আমি প্রশ্ন করলাম, হোয়াটস ইউর ফুল নেম, হোয়াট ডু ইউ লিভ নাও। এখানে কিন্তু আপনাকে কোনো সময় দেওয়া হচ্ছে না চিন্তা করার জন্য। আমি প্রশ্ন করলাম, আপনি আনসার দিলেন, এক্সামিনার কোশ্চেন করলো, আপনি আনসার দিলেন। বাট এই জায়গাটাতে আপনাকে 1 মিনিট সময় দিবে কি করার জন্য, প্রিপারেশনের জন্য। দেখেন, আমি হয়তো লিখেছিলাম, আই এম নট শিওর। আচ্ছা, স্পিকিং, আপনি 1 থেকে 2 মিনিট কি করবেন, কথা বলবেন। আর হচ্ছে যে আপনি 1 মিনিট সময় পাবেন প্রিপারেশন। আমি একটু লিখি, প্রিপারেশন। স্যার যে লেখার জন্য যে একটা ইয়ে দেয় যে উইশ স্যার, ওই যে হ্যাঁ, ওইটা ওইটা কি ওইটাই। এই ইয়েটা রিলেটেডটাই? হ্যাঁ, এখানে এই ফার্স্ট জি টু এ হচ্ছে আপনাকে প্রিপারেশনের জন্য 1 মিনিট সময় দিবে। জি 1 মিনিট, খেয়াল করেন। বাকিরা যে জয়েন করলে আমি ওদেরকে অ্যাডমিট করাবো। ইন দ্য মিটার খেয়াল করেন যে কি বললাম ভাই, জি স্যার। আপনাকে সে এই ধরনের একটা কার্ড দেবে। দেখেন, এই চেহারা দেখেন, ফার্স্ট 2। এটা কিউ কার্ডও পার্ট বলে টু থাকে, কিউ আপনি কার্ড। জানেন। জি। হ্যাঁ, এই কার্ডটা এক্সামে হুম। আপনি পাবেন, এই ধরনের একটা কার্ড। আমি আরেকটা স্যাম্পল আপনাকে দেখাই। এই যে একটা কার্ড, এটা আপনি পাবেন। সে এটা আপনাকে জি দিয়ে বলবে যে, ডিয়ার ক্যান্ডিডেট, ইউর 1 মিনিট কোয়েশ্চেন টাইম স্টার্টস নাও। এটা বলার সাথে সাথে কি আপনার 1 মিনিট শুরু হয়ে যাবে কিসের জন্য, প্রস্তুতির জন্য। এই প্রস্তুতিটা কিভাবে নিতে হয় সেটাই আমরা জি। শিখবো। এই প্রস্তুতিটা যদি ভালোভাবে হুম। নিতে পারেন তাহলে আপনি ভালো স্পিকিং করতে পারবেন। যদি প্রিপারেশনটা ভালো না হয়, স্পিকিংটা আপনার ভালো হবে না। তাহলে কি বললাম ভাই, এটা হচ্ছে একটা জি স্যার। মনোলগ, জি স্যার। অর্থাৎ আপনি নিজে কথা বলবেন। এই কথা বলার আগে সে আপনাকে 1 মিনিট সময় দিবে একটু প্রিপারেশনের জন্য, তারপরে আপনি 1 থেকে 2 মিনিট কথা বলবেন। ক্লিয়ার কিনা? জি 1 মিনিটের প্রিপারেশন নিবেন, জি এরপর জি 1 থেকে 2 মিনিট আপনি কথা বলবেন এই যে টপিকটা দিলে এটার উপর। ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে জি। কিনা? ফাইন। এবার দেখেন, আপনি না স্যার। এক্সামে ওই যে, স্যার হ্যাঁ, এই যে 1 মিনিট, হ্যাঁ এই 1 মিনিট আপনি কি করবেন শুনেন, এই 1 মিনিট আপনি কি করবেন, এটা আপনি শিখবেন। এটাই হচ্ছে আমার কাছে শেখা, আপনার কাছে, আপনার জন্য সেটাই এটাই স্যার, হচ্ছে এটাই জানতে শিক্ষণীয়। হ্যাঁ, চাচ্ছিলাম। আপনি এটা তো শিখেন যে এখানে লিখলাম যে প্রিপারেশন ফর 1 মিনিট। হ্যাঁ, এই 1 মিনিট। এটার জন্য আমি বলি যে ভাই আপনারা কয়েকটা স্টেপ ফলো করেন। আপনি ধরেন অনেকগুলো আনসার মুখস্থ করলেন। আমরা যেটা করে থাকি, ভাই তুমি এই বইটা পড়ো, জি এই জিনিস ফলো করো, তুমি এটা কমন পেয়ে যাও। আমি বলবো যে এটা একটা রং কনসেপ্ট। দেখেন, আইএলটিএস বা একটা ল্যাঙ্গুয়েজ টেস্টে কমন বলতে কিছুই নেই। কমন বলতে ওই জিনিসটি আপনার কমিউনিকেশন জি স্কিল। এক্সামিনার দেখবে আপনি কমিউনিকেট করতে পারেন কিনা, রেসপন্স করতে পারেন কিনা। ঠিক আছে? তাহলে এখন আমরা শিখবো যে এই এক জি মিনিট স্যার। সময়টাকে আপনি কিভাবে কাজে লাগাবেন। আসেন আমি একটু শেয়ার করি। গত ক্লাসে কিছু জিনিস রিভিউ হবে, ইন দ্য মিনটাইম অন্যরা জয়েন করলে আমি ওদেরকে জয়েন করাবো। আর রিয়েল এক্সামে স্যার বা, এই যে মিস্টার বেঞ্জামিনের ইয়াটা যে লিখছে স্যার, এটা কি? হ্যাঁ, এটা কি? এটা আমি শেয়ার করবো। এটা পরে, এটা হচ্ছে ওই যে পরে যে আপনি কথা বলবেন 1 থেকে 2 মিনিট, ওইটার একটা কি, ওইটা একটা জি হিন্ট আমি দেখাইলাম যে কিভাবে লিখবেন। আপনি আগে দেখেন, এই যে প্রিপারেশনের জন্য 1 মিনিট, এই সময় আপনি কি করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। 1 মিনিট। হ্যাঁ, জি আপনি স্যার। যখনই কোশ্চেনটা পেলেন, পাওয়ার পর সে আপনাকে বললো যে ডিয়ার ক্যান্ডিডেট, ইউর 1 মিনিট প্রিপারেশন মিস্টার না, উনি ঘড়ি ধরবে, আপনি প্রিপারেশন নেবেন। আপনার জি প্রথম কাজটা, আপনি এই স্টেটমেন্টটাকে ভালো করে পড়বেন। এটি স্টেটমেন্ট, এই যে আমি দেখেন হাইলাইট করলাম, হুম। ডিসক্রাইব আ ফেমাস বিজনেস পারসন দ্যাট ইউ নো অ্যাবাউট। অথবা উপরে আসেন, ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং ডিসকাশন ইউ হ্যাড অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর মানি। তাহলে দুটো জিনিস আপনি দেখলেন, তাই মানে না? এক্সামিনারে জি আপনার জি যেটাই দেখ, আপনার প্রথম কাজ আপনি স্টেটমেন্টটা খুব ভালো করে পড়বেন। প্রথমটা গেল, আপনি হুম। স্টেটমেন্টটাকে পড়বেন। Read the statement পড়ার পরে, হ্যাঁ, briefly and
হ্যাঁ, মেইন টপিক মানে এটা এইটাই আইডেন্টিফাই স্যার, দ্য মেইন মানে টপিক। আমাকে হ্যাঁ, এটা মনোযোগ মানে দিতে হবে। আপনি জি স্যার। কোনটা নিয়ে কথা বলবেন সেটা আপনি আইডেন্টিফাই করে ফেলবেন, ক্লিয়ার কিনা। এখন আপনি যদি এই ও কোশ্চেনটাতে জি স্যার। আসেন, কি বলছে ভাই তুমি একজন হ্যাঁ, ফেমাস বিজনেস পারসন সম্পর্কে কথা বলো, তাহলে পেয়ে গেলেন কি বিজনেস পারসন। বিজনেস পারসন, কোন ধরনের ফেমাস, জি স্যার। ক্লিয়ার কিনা। ফেমাস সেকেন্ড বিজনেস। কাজ, হুম, ইয়েস স্যার। আইডেন্টিফাই দ্য টেন্স, আইডেন্টিফাই টেন্স অফ দ্য টপিক। আপনি কি করবেন ভাই, টপিকের টেন্সটাকে আপনি আইডেন্টিফাই করেন, স্যার অর্থাৎ এটা কি এটা ভুল কোন আসছে টেন্সে এই আপনি করবেন। লেখাটা, মানে ইয়েটা? হ্যাঁ, এটা রিপিট হয়েছে, আইডেন্টিফাই জি দ্য স্যার। টেন্স, আপনি দুইবার টেন্স লেখা হয়েছে, অর্থাৎ আপনি যে কথা বলবেন এটা কোন টেন্সে আছে। দেখেন এটা তো প্রেজেন্ট, আর বিজনেস ফেমাস পারসন, তাই না, প্রেজেন্ট। প্রেজেন্ট বাট এটাতে আসেন, যে পারসন। বলে ডিসকভার ইন্ডাস্ট্রি ডিসকাশন ইউ হ্যাড অ্যাবাউট হ্যাঁ, হাউ ইউ ইউ স্পেন্ড হ্যাড ইউর মানি, স্যার। এটা কি হিসেবে, এটা ফার্স্ট আইডেন্টিফাই করে ফেললেন। ওকে, পাস্ট টেন্স সেখানটা স্যার। আপনি পেলেন। জি স্যার। থার্ড আসেন, এরপরে যে স্টেটমেন্টটা সেটা হলো তাহলে আপনি সেকেন্ডটা পেলেন। ওকে, এটা নিয়ে আপনার হ্যাঁ, কোনো কুইরি আইডেন্টিফাই নেই, দ্য টেন্স অফ দ্য। ঠিক না আছে, স্যার। এটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেল। তাহলে স্যার তারপরে আমি আসেন, টপিক আছে স্যার। হ্যাঁ, তারপর থার্ড হলো কি, রিড অল দ্য কোয়েশ্চেন। চারটা কোয়েশ্চেন থাকে, কয়টা, চারটা, দেখেন 1 2 3 4। চারটা। আপনি হুম। চারটা কোয়েশ্চেনকে খুব ভালো করে পড়বেন। চারটা কোয়েশ্চেন পড়ার পরে আপনার কাজ হবে যে আপনি আপনি এরপরে সাথে কিছু নোট নেবেন। নোট নেওয়ার আগে এখানে ছোট্ট একটা কাজ করবেন। আমি বলবো যে থিঙ্ক অ্যাবাউট think about 1 or 2 ideas, 2 ideas on the topic. আপনি যে যে বিষয়টা নিয়ে কথা বলবেন, একটা দুটি আইডিয়া আপনার মাথায় ঘুরতে থাকবো, আচ্ছা আমি এরকম একটা গল্প তৈরি করবো, যেটাই আপনার কাছে বেস্ট মনে হয় সেটার উপর বেস জি করে স্যার। আপনি এই প্রশ্নগুলোকে পড়ে কিছু নোট নেবেন। এই নোটগুলো নিলে আপনার একটা সুবিধা হবে কি, ধরেন আপনি কথা বলতেছেন, আপনার মনে হচ্ছে যে আপনি আটকে যাচ্ছেন, সাথে সাথে আপনি স্টেটমেন্টটা দেখবেন, আপনার যে টপিকটা সে দিলে, এবং এই যে আপনি নোট নিলেন, এই নোটগুলোর উপর চোখ রাখবেন। তারপর কি বললো, এই যে টেক সাম নোটস, এইভাবে আপনি ও নোট নেবেন। আপনি ক্লাস এক্সাম। এক্সামে কি করবেন, খাতার মধ্যে শুধু ছোট ছোট নোট নেবেন। হ্যাঁ, এটা করে এটা আপনাকে ও হেল্প করবে স্যার, তাহলে কথা স্যার ওই বলার এক সময়। মিনিট ইয়েটাতে স্যার এইগুলাই হিন্টস গুলাই লেখার হ্যাঁ, জন্য। হ্যাঁ, শুধু জি স্যার। আপনি এক্সামে এই নোটটাই নেবেন, এইটাই আপনার কাজ। আর উপরে গুলো কি শুধু হুম, প্ল্যান কিভাবে করবে। দেখেন আমি আমি কিছু জি কি স্যার। স্যাম্পল আপনাদেরকে এখানে দেখিয়েছি। আপনি ওই যে কাগজটা সে আপনাকে দিবে, জি ওই স্যার। কাগজে আপনি আপনার মতো করে, ইভেন হ্যাঁ। আপনি একটা দুইটা ওয়ার্ড লিখলে যেটা আপনি বুঝতে পারেন, ইভেন আমি এখানে পুরো ওয়ার্ড লিখছি না, আর পুরো ওয়ার্ডটা লেখার দরকার নেই, যেটা আপনার বোঝা দরকার। জি স্যার। ঠিক আছে, এই নোটটা নেওয়ার পরে আপনার কাজ হবে যে আপনি জি। আপনি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন, একটা দুটা সেন্টেন্সে আপনি রেডি থাকেন, যে হুম। বিসমিল্লাহ পরে আমি এই কথাটা দিয়ে আমার কথা শুরু করব। তারপরে দেখেন সে বলল যে জি মেক স্যার। আ ফেক স্টোরি। আপনি কি করবেন ভাই, একটা মিথ্যা গল্প তৈরি করবেন। ভদ্রলোক যে আপনাকে টপিকটা দিল, জি স্যার, মেয়েকে এটার উপর হ্যাঁ, এটা আপনি ইজ একটা টোটালি। মিথ্যা গল্প তৈরি করেন। হ্যাঁ, এটা 100% বিলিভেবল হবে। হুম। তারপরে বলছে স্টার্ট উইথ দ্য মেন টপিক। আপনি আপনার মেন টপিকটা নিয়ে কথা বলা আরম্ভ করবেন। আরেকটা বিষয়, সবসময় ফ্লুয়েন্সির দিকে মনোযোগ। আমি রিপিট করি, অনলি ফ্লুয়েন্সির দিকে ফ্লুয়েন্সি। মনোযোগ। গ্রামার ভোকাবুলারি, সমস্যা আছে। প্রোনাউন্সিয়েশন, ফ্লুয়েন্সি এগুলো নিয়ে না। ফেরিং হওয়ার দরকার নেই। এগুলো চিন্তা পরে, এগুলো চিন্তা করতে গেলে দেখবে যে আপনার স্পিকিংটাতে আপনি স্টাক হয়ে যাবেন। সবকিছু। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ, স্যার, তাহলে সেটাই। বেসিকটা ক্লিয়ার জি কিনা। স্যার। এরপরে আপনি আপনার মতো করে কথা বলা জি আরম্ভ স্যার। করবেন। ওই স্টেটমেন্টের উপরে আমি একটা স্যাম্পল একটুখানি আপনাদেরকে কি এখানে দেখিয়েছি গত ক্লাসে। ঠিক আছে, এখন জি এখন জি। কনফিউশন থাকলে বলেন যে জি স্যার আমি বুঝি নাই, আমাকে পুনরায় বুঝান। স্যার, আপনি যেহেতু গত ফেক ক্লাসে, স্টোরি হ্যাঁ বল, যে বললো যে হুম, হুম, জি, বলেন, তো সেটা স্যার, ধরেন একটা স্যার আমি বিজনেস পার্সনে দিলাম, মানে হুম, ওনার অটোবায়োগ্রাফি যেটা আর কি, সেটা হুম। সম্বন্ধে আমি বললাম উনি কি আছেন, কোথায় আছেন, কিংবা কি কি ওনার বিজনেস আছে, সেটাই কি স্যার আচ্ছা, স্টোরি, নাকি ওনার একটু কোনো? খেয়াল করেন, আপনি এই যে কোশ্চেন গুলো জি দিলেন এর উপরে আপনি গল্প তৈরি করবেন। আপনি ধরেন আপনার মনের মতো যে জি কোনো আইডিয়া, ঠিক আছে, বাট এই কোশ্চেন গুলো উপরে বেস করে এবং এই টপিকটাকে নিয়ে, ক্লিয়ার হয়েছেন কিনা, এই যে বক্সে যা আছে এগুলোকে জি বেস জি। করে আপনি গল্প তৈরি করবেন। জাস্ট। কনসেপ্ট ক্লিয়ার, কনফিউশন আছে কোনো?
Yes. হ্যাঁ, না গত স্যার, স্যার ক্লাসে আমরা আরেকটা এই স্যার, আমি এই জিনিসগুলো যে শেয়ার করেছি, ইয়ে দিয়ে বলেন দেখলাম। বলেন। জি জি, আমি সার্চ দিয়ে দেখলাম মানে এই টপিকটা সম্পর্কে তো এখানে বড় বড় মানে বিশ্বের বড় বড় ব্যক্তিত্বদের এগুলা বলা হয়েছে, তো তাহলে তো স্যার এটা তো রিয়েল স্টোরি, ওদের রিয়েল স্টোরিটা আচ্ছা, না আপনি চেষ্টা করবেন, আমি ইয়ে করা আপনাকে হয়েছে, তো রিকোয়েস্ট করব, ওইভাবে দিলে আমি তো। রিকোয়েস্ট জি করব, একটু বলি, আমি রিকোয়েস্ট করব আপনি জি ওইটাকে একটু অ্যাভয়েড করবেন, ঠিক আছে? এক্সামিনার কিন্তু দেখছে না, এক্সামিনার জি কখনোই দেখে না যে এই লোকটা আপনার পরিচিত নাকি অপরিচিত, উনি দেখতে চান, ঠিক আছে? ওনারা জি ওনারা দেখতে চান যে জি সুমাইয়া ঠিক আছে, হ্যাঁ জয়েন করেছেন, থ্যাংক ইউ, ওয়ালাইকুম আসসালাম। ওনারা দেখবে আপনার কমিউনিকেশন স্কিলটা কেমন। জি। আমি রিপিট করি, কমিউনিকেশন স্কিলটা ঠিক আছে কিনা। ও তো এখানে সবচেয়ে বেটার যে আপনি জি একটা আননোন নেম, হ্যাঁ আপনার একজন ফেমাস বিজনেস পারসন আপনার লোকালিটিতে থাকতে পারে, আপনার দেশে থাকতে পারে, আপনি একদম স্টিভ জবস, হ্যাঁ, বা আপনার এই যে টেসলার ওনার যিনি, জি জি। হ্যাঁ এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে যে কথা বলতে হবে বিষয়টা হুম। তা না, বরং আমি বলবো যে ওই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে যদি আপনি এখানে কথা বলেন, কারণ এদের সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি, তখন তথ্য যদি আপনি ভুল দেন, এটা জানি। আপনার জন্য আসলে সুখকর হবে না। বাট হ্যাঁ। আমি এখন এখানে একটা নাম নিলাম, ধরেন ইয়েস স্যার। মিস্টার আনিসুর রহমান, বা আমি আপনার নাম নিয়েই যদি বলি যে মিস সুমাইয়া বেগম, হু ইজ ওয়ান অফ দ্য ফেমাস বিজনেস পারসন, জি এই যে আমি ভদ্র মহিলার নাম বললাম, এই নামে তো একজন ফেমাস বিজনেস মহিলা পার্সন থাকতে পারে, তার সম্পর্কে আপনি যে তথ্যগুলা দিবেন, ইয়েস স্যার। এক্সামিনার অনলি দেখবে যে আপনার ল্যাঙ্গুয়েজটা ঠিক আছে কিনা, আপনার কমিউনিকেশন স্কিলটা ঠিক ল্যাঙ্গুয়েজ আছে ঠিক কিনা, আছে কিনা, আপনার হ্যাঁ আমি। ডেলিভারিটা ঠিক আছে কিনা। জি জি ক্লিয়ার এখন? জি স্যার। এখন ক্লিয়ার হয়েছেন কিনা? ইয়েস। জি আপনি স্যার, যত সহজ আমার না করতে স্যার পারেন, ইয়ে হয়ে গেছে, আমি ওই ঘাট থেকে দেখলাম না সেটাই। বেশি আমি ঘাটাঘাটির তো দরকার না, আমি মানে গত এত এত ক্লাসে কি বললাম, তো হ্যাঁ টেমপ্লেট কম জানি না দেখবেন, সেটাই। হ্যাঁ ওরিড হওয়ার কিছু নেই, এই জন্য তো ক্লাসে এসেছে, আপনি টেমপ্লেট কম দেখবেন, আপনি হচ্ছে যে পুরো প্রসিজারটাকে জি স্যার। শিখেন, যে হোয়াটস দ্য মেইন প্রসেস টু আনসার দ্য কোয়েশ্চেন, হাউ টু ডেলিভার ইউর আনসার, ইয়েস। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। আপনি ধরেন অনেক ভিডিও দেখলেন, প্রচুর ক্লাস করলেন, বাট নিজ থেকে প্র্যাকটিস করলেন না, তাহলে ইফেক্টিভ হবে না। আপনি যাই দেখেন, ইয়েস। যেই কোনো একটাকে মডেল মডেল হিসেবে ধরে নিন, ধরেন এই ক্লাস থেকে আপনার মনে হচ্ছে ইটস ইফেক্টিভ, আপনি এই ওয়েতে ইয়েস। প্র্যাকটিস করেন এবং ডেলিভারিতে দেখবেন আপনার আপনি কি কনফিডেন্স পাবেন এবং ভালো স্পিকিং করতে পারবেন। আমার মনে হয় যে গত ক্লাসে যেটা আমি রিকল করার চেষ্টা করছি, আপনি যেহেতু ছিলেন না, সো এটুকুই আপনাকে জি হেল্প স্যার। করবে কিউ কার্ডটি প্রিপারেশন নিতে। ওকে, আচ্ছা আমরা সুমাইয়াকে দেখতে জি পাচ্ছি, স্যার, সুমাইয়া, মানে সেটাই হ্যাঁ আমি তাহলে। হ্যাঁ বলেন বলেন, স্যার, সুবি বলেন। স্যার তাহলে আমি মানে এই যে বিজনেস পার্সনের ইয়েটা দিব, তাহলে আমি আমার নিজের মতো করে আমি একটা একটা ডেফিনেটলি, সাকসেসফুল একটা স্টোরি দিয়ে দিলাম, কারো সে একটা কিন্তু সাকসেসফুল বলে নাই, স্টোরি দিলাম। দেখেন উনি কি সেটাই আমি। বলেছে যে একজন আমেরিকান ফেমাস বিজনেস পারসন অথবা আলিবাবা, হ্যাঁ আলিবাবার ইয়েস যিনি, স্যার, বা উনি তো রিয়েল। খুবই হ্যাঁ ফেমাস, আমরা রিয়েল সবাই জানি, পার্সন, উনি কি রিয়েল বলে পার্সন। দিয়েছেন? উনি তো বলেন নাই। সো আপনি আপনার নো মতো করে, নো। আপনি একজন পার্সন, প্রথমত পার্সন কি পার্সন, সে বিজনেস পার্সন, কোন ধরনের জি। বিজনেস পার্সন ফেমাস, আপনি আপনার মতো করে স্টোরি ফেমাস তৈরি আর করবেন। সাকসেসফুল। হ্যাঁ আপনি আপনার মতো করে আনবেন। তারপরেরটা দেখেন, এখানে যদি ডিসক্রাইব অ্যান ইন্টারেস্টিং ডিসকাশন ইউ হ্যাড অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর মানি। এখন দেখেন আদৌ আপনি আপনার মানে। মানি কিভাবে স্পেন্ড করেন, এই বিষয়ে একটা ইন্টারেস্টিং ডিসকাশন জি স্যার। কারোর সাথে হয়েছে কি হয় নাই, এটা নিয়ে কি এক্সামিনারে বা কারো কোনো হয়। মাথা ব্যথা আছে? হয়তো আপনি জীবনেও কোনোদিন করেন না নাই, স্যার, কিন্তু আপনার তো কথা বলতে হবে, এক্সামে কথা বলতে হবে না? করি নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, এখানে কমিউনিকেশনটা কোন তো চালিয়ে জিনিসটা যেতে হবে। দরকার, আপনার কমিউনিকেশন স্কিলটা সে দেখবে, ঠিক আছে? জি। কনফিউশন থাকলে বলেন। আরেকটা বিষয়, কিউ কার্ড ইয়েস রিয়েল স্যার। এক্সামে তো চেঞ্জ করতে পারবেন না, you have no chance to change your cue card topic, so please be careful and get ready to speak on any of the given topic. আপনাকে যেই টপিকই দেখ আপনি কথা বলতে পারেন, আপনি মাথায় ইয়েস। নিবেন যে আমাকে পার্সন নিয়ে কথা বলতে হতে পারে, আমাকে প্লেস নিয়ে কথা বলতে হতে পারে, এমন হতে পারে যে আমাকে আইডিয়া নিয়ে সে কথা বলার জন্য বলবে, বা কোন ধরনের অবজেক্ট নিয়ে অথবা কোনো স্যার। থিং বা জিনিস এগুলো নিয়ে কথা বলতে পারে। হ্যাঁ এইগুলোর উপরেই কি ঘুরে ফিরে কোয়েশ্চেন হয়। এখানে অনেক তা আপনি, ভেরিয়াস কাইন্ড। হ্যাঁ, তো আপনার কাজ হবে যে কি ভাই, আমি এই এই জিনিস এগুলোর উপর আমি আইডিয়া তৈরি করতে পারি, আপনি আইডিয়া জেনারেট করতে পারেন কিনা,
সেটা এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ। আমি তো বলবো যে ভাই, এটা শিখেন যে হাউ টু ইয়েস স্যার। জেনারেট ইউর আইডিয়াস ইন রিয়েল টাইম, অ্যান্ড ইউ নিড টু বিকাম ভেরি কনফিডেন্ট টু স্পিক এনি অফ দ্য টপিক। আর এখানে এমন কোনো কিছু বা এমন কোনো কোয়েশ্চেন করবে না বা দিবে না যেটা নিয়ে আপনি কথা বলতে পারবেন না। ফর এক্সাম্পল, বাংলাদেশের বর্তমান রূপটা, বর্তমান ইকোনমি, এগুলো নিয়ে উনি আপনাকে কোনো কোয়েশ্চেন দিবে না। বা আপনার অমুক শহরের মানে বিবরণ জেনারেল স্পেসিফিকলি নলেজ। অমুক প্রেসিডেন্ট না, হ্যাঁ, একদম স্বাভাবিক স্বাভাবিক কথাবার্তা যেটা নিয়ে কি যে কি কথা বলতে পারবে। সো এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে ভাই, অনলি কমিউনিকেশন স্কিল। উনি দেখবে ভাই আপনি কথা বলতে পারেন কিনা, রিসিভ করতে পারেন কিনা। আগে কি কোশ্চেন তো রিসিভ করতে হবে, কমিউনিকেশনটা আমার ঠিক স্পিকিং। আছে কিনা সেটাই, মানে ইংলিশটা আমার হ্যাঁ, ঠিক আছে কিনা, কমিউনিকেশন আমি ঠিকভাবে এখন করতে পারি আপনি ইংলিশে, আমাকে সেটাই এটা আসলে বলেন যে, উদ্দেশ্য। হ্যাঁ, এই যে ফ্যাক্টরি নিয়ে কথা বললাম বা শেয়ার করলাম, এখন নিজে নিজে আইডিয়া তৈরি করতে পারবেন কিনা যে কোনো জি টপিকের উপর? শিওর? কোনো কোনো ধরনের স্যার কোনো পারবো, কোয়েশ্চেন নাই? একটু ইয়ে হবে তাহলে চেষ্টা পারতে করবো হবে। আর কি। ইনশাল্লাহ এখন স্যার। থেকে নিজে এখন না প্রশ্ন সলভ স্যার। করতে হবে। হ্যাঁ। আচ্ছা সবাই, আমাদের আরেকজনের কি খবর? জি স্যার। কি অবস্থা, খোঁজ খোঁজ খবর নিতে পেরেছেন? মাইদা। হ্যাঁ, উনি কি না করছে স্যার, আমি তো অবস্থা? খোঁজ খবর নিতে পারি নাই। ও তো আচ্ছা। আহ, হ্যাঁ, ইতে নাই স্যার, গত ক্লাস। অনলাইনে নাই দেখলাম। আচ্ছা, আমরা তো এটা গত ক্লাস, আমি এই জন্য ক্লাস গত ক্লাসে তো অবস্থা ছিল। আমি অ্যানাউন্স করেছিলাম যে আমরা আজকে ক্লাসটা অনলাইনে জয়েন করি। ইভেন আমি 8টার ক্লাস 8:30 নিয়েছি, যাতে করে কি কারো কোনো ধরনের ইন্টারাপশন না হয়। এনিওয়ে, এই যে পার্ট 2 এর বিষয়ে সময় আপনার কোনো কোয়েরি আছে কিনা? আপনি একদম ক্লিয়ার কিনা যে আপনি আনসার করতে পারবেন? কনফিউশন থাকলে আমাকে বলেন যে স্যার আমি এখনো বুঝি নাই বা আমার না বুঝতে স্যার, আমি অসুবিধা। একদম একদম ক্লিয়ার, মানে ক্রিস্টাল ক্লিয়ার। স্যার আমি মানে বুঝতে আমার কাছে মনে পারছিলাম হচ্ছে না। যে পার্ট টু তে তাও হচ্ছে 1 মিনিট টাইম পাবো দেখে অ্যান্সার হ্যাঁ, গুছানো পসিবল। যেটা হচ্ছে পার্ট ওয়ান আর ইয়েস, পার্ট থ্রি এর ক্ষেত্রে একটু মানে আমাদের জন্য একটু ক্রিটিক্যাল হইতে পারে, কারণ হচ্ছে ওটা তো হ্যাঁ, একদম হ্যাঁ। জিজ্ঞেস করবে আর সাথে সাথে অ্যান্সার ইয়েস, দিতে হবে। বাট এখানে তো এক্স্যাক্টলি। অ্যাটলিস্ট 1 মিনিট পাচ্ছি স্যার আর আমরা তো নোটও হ্যাঁ, নিতে পারবো। সো এইটা হ্যাঁ, একটু এটাই। হইলেও হচ্ছে হুম। যদি মানে সাজায় নিতে পারলে হয়ে যাবে আর কি। কিন্তু ইন্টারেস্টিং বিষয় কি জানেন, বেশিরভাগ লোকদের এই ফাঁক টুয়ে ঝামেলায় পড়ে। কি কি ঝামেলায় পড়ে একটু শেয়ার করি। প্রথম যে প্রবলেমটা হয়, প্রথম প্রবলেম, সেটা হচ্ছে যে আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেট করতে পারি না। এই প্রথম বিষয় হচ্ছে এটা। আমি বেশিরভাগ স্যার আইডিয়াই করতে করতে পারি না। আমি তো বলবো যে আমরা যে ওইতে কাজ করেছি, এতে এতে আপনার আইডিয়া জেনারেট করতে খুব একটা প্রবলেম হওয়ার কথা না, যদি আপনি রাইট ওয়েতে কি নোট নিলেন। সেকেন্ড জিনিস, লোক যে বলে ভাই আমি স্ট্রাক হয়ে যাই, সে কথা বলা শুরু করে খুব সুন্দর করে, 10-15-20 সেকেন্ড পরে বলে যে ভাই আমার আর কোনো আইডিয়া আসতেছে না, গেট স্টার্ট। নাম্বার 3 আইডিয়া যেটা, থাকছে না, বলতে হ্যাঁ, সে পারতেছে না। আইডিয়া দুইটা তিনটা সেন্টেন্স বলার পর সে থেমে যায়। স্যার, আই আই গেট স্টাক, অ্যাকচুয়ালি আই এম কমপ্লিটলি আউট অফ আইডিয়া। স্যার এটা, এই প্রবলেম গুলো সলভ করতে। থার্ড যে জিনিসটা সেটা কি জানেন? স্পিক অন টপিক, স্পিক অফ টপিক। আপনাকে ইয়েস, সে যে টপিকটা দিবে, দেখা গেল যে আপনি অফ টপিকে চলে চলে গেলেন, এক্সামিনার কিন্তু কথা আপনাকে বলতে তখনই বলতে। থামিয়ে দিবে। হ্যাঁ, এই প্রবলেম গুলো বেশি হয়। আরেকটা জিনিস যে আচ্ছা আপনার স্যার, লোকজনে, হ্যাঁ বলেন, কোশ্চেন করেন। স্যার এখানে যে আমাদেরকে বলা হয়েছে 1 থেকে 2 মিনিটের মতো হচ্ছে অ্যান্সার দেওয়ার সুযোগ থাকবে। তো হ্যাঁ। ধরেন আমাদের তো 4টা কোশ্চেন থাকে, 4টা হুম, কোশ্চেনের জন্য আমি ধরেন 5 লাইন বললাম, তাহলে আমার 1 মিনিট হুম। কভার হইলো বা 1 মিনিটে একটু কম হলো, তাহলে কি কোনো প্রবলেম হবে? মানে একটা এরকম কি জিনিস টাইম খেয়াল করেন, ক্যালকুলেশন কোনো কিছু আছে? একটা জিনিস খেয়াল করেন, এখানে সে তো আপনাকে আমি বললাম যে মেক আ ফেক স্টোরি। একজন ফেমাস বিজনেস পারসন প্রথমেই বলল যে ভাই লোকটা কে, এই লোকটা কে এবং কে, সে কোন সেটাই। ধরনের বিজনেস করে। আপনি দেখেন, এটা তো আপনার 5টা সেন্টেন্স না, হুম। আমি বলবো যে এটা অটোমেটিকলি যে এই লোকটা কে, সে কি বিজনেস করে, আপনি তার সম্পর্কে কি জানেন, ঠিক আছে, এবং আপনি হুম। তার সম্পর্কে কি বলতে কি চিন্তা করেন, কেমন ধরনের মানুষ। এক্ষেত্রে অনেকগুলো জিনিস। প্রথম কথা হচ্ছে যে এই মানুষটা কেমন? হচ্ছে অমুক, এবার তিনি এই সময় ধরে বিজনেস করতেছেন, জি। তিনি ওই সময় বিজনেস শুরু করেছেন, তার এই এই ধরনের বিজনেস গুলো রয়েছে। তারপরে ওই লোকটা বিজনেস। সম্বন্ধে বলতে গেলে যে জি। তিনি তিনি খুবই সৎ, ভালো মানুষ, মানুষের সাথে মিশতে পারেন, তার সৎ। কমিউনিকেশনটা ভালো, তার বিজনেস দেশে এবং বিদেশে রয়েছে, তিনি ইয়াংস্টারদের নিয়ে কাজ করেন, তিনি লোকজনকে বুঝেন কিভাবে অন্টারপ্রেনার হইতে হয়।
এই যে আমি কথাগুলো বললাম, এই কয়টা জিনিসকে গুছাইতে গেলে আমি বলবো যে 1-2 মিনিটও শেষ করা যাবে না। খেয়াল, ক্লিয়ার কিনা? ওকে আপনি ওকে। এগুলো থেকে ছোট ছোট কিছুকে নোট নেবেন, একটা দুটাতে আপনার 8-10টা ওয়ার্ড থাকলে দেখবেন যে আপনি মোটামুটি আপনার স্পিকিং এর জন্য রেডি। ক্লিয়ার কিনা? হুম হুম হুম। এই যে তার আমরা মানে এখানে স্যার যা শুরু করেছি। ফেক স্টোরিটা বানালে আমরা হচ্ছে টাইম অনেক মানে পাবো, লাইন অনেকগুলা পাবো হ্যাঁ, আর কি। আপনি শুধু নোটটা ঠিক মতো নিতে পারলে, এই যে আমরা যে এখানে যে নোটগুলো নিলাম, এই নোটটাকে এবার সুন্দর মতো নিতে পারলে দেখবেন যে জি আপনার স্যার। আইডিয়াটা অটোমেটিকলি আসবে। আপনি আইডিয়াটা নিলেন, আপনার সামনে আপনার টপিকটা আছে, আইডিয়া ধরেন আপনার মনে হচ্ছে যে আই এম গেটিং স্টার্ট, আই এম টোটাল আউট অফ আইডিয়া। ইন দ্য মিন টাইম আপনি আপনার চোখ হুম। দিবেন এই নোটের উপর এবং সেই সাথে যে প্রশ্নের উপর, তাহলে দেখবেন যে আপনি ন্যাচারালি স্পিকিং করতে পারবেন। আরেকটা বিষয় ভাই, কখনো মেমোরাইজ সেন্টেন্স ইউজ করবেন না। একটা সেন্টেন্স আপনার মুখস্থ আছে, মুখস্থ জিনিস তারা খুব সহজে ধরতে পারে। এক্সামিনাররা দে আর ভেরি এক্সপেরিয়েন্সড। সো আমার আপনার কাজ হবে খুব ন্যাচারালি হুম। স্পিক করা। আমি চেষ্টা করব যে কোনোভাবে আমি অফ টপিকে যাব না। আমি যাই বলি আমি টপিকের ভিতরে থাকবে, কোশ্চেন গুলোর ভিতরে আমি বিভিন্ন ধরনের ইস্যু এখানে নিয়ে আসতে পারি, কিন্তু আমার স্পিকিংটা হবে একদম ন্যাচারাল। দ্য ওয়ে ইউল স্পিক ইটস অ্যাবসলিউটলি ফেক, বাট আপনি যে তথ্য দিচ্ছেন এক্সামিনার রিয়েলাইজ ইয়েস ইট ইজ ডেফিনেটলি অথেন্টিক। আমি বিলিভ করি যে আপনারা যদি একটু এফোর্ট দেন, স্পিকিং নিয়ে একটা ফুল টেস্ট দেন, যেটা আমার মূল গোল হচ্ছে যে বাই দি আপকামিং সানডে ওই ক্লাসগুলো আমি রেকর্ড করব এবং ওইটার ভিডিও আমি আপনাদেরকে দিব, যাতে করে আপনারা আপনাদের উইকনেস গুলো রিভিল করতে পারেন যে আমি 6 পেলাম, আমি 6.5, আমি 7 পেলাম, বা আমি আরো কম স্কোর পেলাম, আমার স্কোরটা কেন আসলো। আপনি যাতে ওই রেকর্ডিং থেকে নিজে দেখতে পান, হ্যাঁ স্যার আমি তো আসলে 7 ব্যান্ডের, আমি আসলে 6 ব্যান্ডের। সো আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, নিজেরা অনেকজন রয়েছে, নিজেরা একটু গ্রুপে প্র্যাকটিস করেন, তারপর কি আপনার টেস্ট দেন। এটা হচ্ছে কি ভাই পুরোটা প্র্যাকটিসের বিষয়। স্যার এটা কি এই যে আমাদের অনলাইনে হবে মানে নাকি অফলাইনে? মানে আপনারা আমরা যেভাবে কি নিতে চান, সেন্টার আসবো? আপনাদের যদি মনে হয় যে স্যার ইটস বেটার, ওকে ইটস বেটার ইফ ইউ ভিজিট দ্য সেন্টার এন্ড ইউ কন্ডাক্ট দ্য সেশন। আপনারা যদি স্যার মনে হয় আমার স্যার মনে ইটস হয় সেন্টার বেটার হলে ইফ ইউ, বেটার হয়। ইটস অল অ্যাবাউট ইউ। আপনারা আমাকে ওকে স্যার। ইনফর্ম করবেন যেভাবে, আমি সেভাবেই কি অবশ্যই ক্লাস নেব, এবং আমি চাইবো যে আপনাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, আপনাদের খুব সহজে জিনিসগুলো কি ওকে স্যার। ধরতে পারেন এবং কি ভালো করতে